প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। তোমরা আমাকে অনেকেই বলেছো বাড়িতে উল্টোপাল্টা রান্না করে দিই, তার জন্যই সুমির শরীরটা খারাপ হয়েছে। কিন্তু তেমনটা কিছুই না। ডাক্তার ওকে বলেছে বাইরের জল খাবার থেকে শরীরটা খারাপ করেছে, আর বেশ কিছুদিন ধরে বাইরের খাবার বাইরে যাওয়াটা পুরো বারণ করেছে। আর ডায়েটিশিয়ান ওকে বলেছে এখন তেল মশলা একদমই খাওয়া যাবে না। সুমি এখন কি কি খেতে পারবে সেটা একটা পুরো রুটিন লিখে দিয়েছে। যে খাবারটা ওকে এখন খেতে বলেছে সেই খাবারটাই এখন ওকে বানিয়ে দিচ্ছি। ডায়েটিশিয়ান ওকে এটাও বলেছে বাড়িতে তুমি কি কি খাবার খাচ্ছ সেটা তোমার ভিডিওতে আমি দেখে নেব। সে যাই হোক, সব কাজ ফেলে রেখে আমি ঘুম থেকে উঠেই স্নান সেরে পুজোটা দিয়ে নিই, কারণ সারা দিন আমার সুমির কাছেই থাকতে হয়। অন্য কাজ বাদ দিয়ে ওকে টাইম মতো খাবার দিতেই হবে। এখন ও কোনো মশলাই খেতে পারবে না, তাই অল্প তেল দিয়ে ওর জন্য রান্না করলাম। এখন ওকে 3 বারই গরম খাবার খেতে হবে। নার্সিংহোমের শরীরটা ওর অনেকই খারাপ ছিল, তাই ডাক্তারবাবু ছুটিই দিতে চাচ্ছিল না। অনেক বলে কয়ে 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে আনলাম, কারণ নার্সিংহোমের খাবারে ওর মেডিসিনের গন্ধ পেত। একদম সুমি ওখানে খেতেই পারতো না। সুমি অসুস্থ থাকাতে বাড়িতে অনেক কাজ বেড়ে গেছে, আমাকে একাই সব দিকে সামলাতে হয়। নার্সিংহোমে যখন ডাক্তারকে বলে আমি সুমি ছুটিটা চাইছিলাম, তখন আমাকে ডাক্তারবাবু বলেছেন 5 দিনের মধ্যে ওকে চেক আপ করাতেই হবে। চেক আপ আমি এখানে করাতে আসবো, কিন্তু এখন আমি 2 দিনের ছুটি চাই। বাড়িতে এত কাজের মাঝে পুরো ওষুধের দায়িত্বটা আমার ছেলেকেই দিয়ে দিয়েছি। 3 টাইমে ও ঠিক মতো ওষুধ দিয়ে দেয়। খাবার তো আগে সুমি কমই খেত, কিন্তু এখন ডাক্তার বলেছে আরো কম, যার জন্য মাঝে মাঝে ওকে কিছু ফল কেটে দিতে হয়। এই পাতায় খাবার দিচ্ছি বলে তোমরা আমাকে খারাপ ভেবো না। এই মুহূর্তে ডাক্তার ওকে বলেছে আলাদা বাসনেই খেতে হবে, আর সব সময় ওকে ঘরে থাকতে হবে, ঠিক নার্সিংহোমের মতো। ডাক্তার ওকে এটাও বলেছে ভয়ের কোনো কারণে গ্যাসের একটু সমস্যা ধরা পড়েছে, সব ঠিক হয়ে যাবে, শুধু ওষুধটা ঠিকঠাক খেতে হবে আর টাইম মতো জল খাবার দুটোই খেতে হবে। সে যাই হোক, তোমরা যারা সুমির এই বিপদ দেখে আনন্দ পাচ্ছ, ঠাকুর জন্য তাদেরকে খুব ভালো রাখে, কারণ মনে হয় তাদের বাড়িতে কোনো বিপদই হয় না। যদি এমনটাই হতো তাহলে এই কথাটা বলতেই পারতো না। সে যাই হোক, এদিকে দেখো তেল ছাড়া সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে খিচুড়ি রান্না করলাম ওর জন্য। এখন তো ওকে তেল মশলা ছাড়াই ওকে খেতে হবে। সারাদিন এরকম কাজ বাজের মধ্যে দিয়ে আমার দিন কেটে যাচ্ছে। কাজ করতে আমার একদমই কষ্ট হয় না। যখন দেখি সুমি একটু সুস্থ আছে, একটু খেতে পাচ্ছে, তখন আমার দেখে খুব ভালো লাগে। এদিকে দেখো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, আর ওর ভাই এসে পাশে দাঁড়িয়ে আছে। এক্ষুনি ওকে খেতে দাও মা, ওষুধ খেতে হবে ওকে। এই কাজগুলো ছাড়াও বাড়িতে আমি অনেক কাজ করেছি, যেগুলো তোমাদেরকে দেখাতেই পারিনি। যাই হোক, দুপুরের খাবারটা আমি ওকে খেতে দিয়ে দিলাম। রাতে কি খেতে দিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ রাতে আমার সুমির শরীরটা একটু খারাপও করেছিল। चलिए शुरू करते हैं। বাবা গো, ডাক্তারেরও এত সময় আছে নাকি? ভিডিওতে দেখে নেবে, ভাবার বিষয়। डिप्रेशन। কেন কাকিমা, সুমির কি কুকুরে কামড়েছে নাকি? সেই জন্য আলাদা বাসনে খেতে হবে? আমি বলুম না, আমার শরম করে। মানছি কাকিমা, আলাদা খেতে হবে। কেন, তোমার একটাই বাসন ছিল, অন্য বাসন ছিল না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। প্লাস্টিকের থালায় না দিয়ে কলা পাতায় দিলেই ভালো হতো। ठीक बोलेছো।